ইনি কি আসলেই ভগবান, যাকে ভক্তরা এত নিয়ম বিধি মার্গ মনে এত মন্ত্র বলে ভোগ নিবেদন করে, আর আজকে তিনি নিজে ইচ্ছা করে একজনের এটো অন্ন তিনি খেয়ে নিচ্ছে, আসলে ইনিই কি ভগবান? এখন দেখছেন হিন্দু মিডিয়া চ্যানেলটি, সাবস্ক্রাইব করুন। এইবারে আসুন, যেই বৃন্দাবনে আজকে ভগবান বিহার করছে, যে মায়ের কাছে আপনারা এখনো ধরে রেখেছেন পূর্বপুরুষের প্রথা, আজকে আপনাদের এই ভুলটাকে ভাঙানোর জন্য দেখুন বৃন্দাবনের সেই বৈষ্ণবী মা নিজে বলছে, আমি যাইব বৃন্দাবনে, যাইব কানুর সনে, নিজ হাতে যদি করাইনু সেবা, মনে আছে মনসাদ পুরাইব সকল বাদ, এবে কৃষ্ণ সেবার উপযুক্ত করিবা। আপনি যে মায়ের পূজা করবেন, ওই মা বলছে আমার মনে অনেক স্বাদ, আমি যদি একটু কৃষ্ণ সেবা করতে পারতাম। দেখুন তো, উনি বলছে আমার মনের বহুদিনের স্বাদ আছে, বহুদিনের ইচ্ছা আছে। আদ্যাশক্তি মহামায়া স্বয়ং শিব স্ত্রী পার্বতী দেবী বলছে, দুর্গা যিনি পার্বতী যিনি গৌরী তিনি একই জিনিস। ডেকে বলছে আমায় তো নিলে না। এইদিকে যখন এসে বলেছে বৃন্দাবনে জানো না ভগবানের চরণ দিয়েছে, ভগবান আমাকে মুখদর্শন না করালেও চরণ দান করেছে, এটা যে আমার জীবনের বড় পাওয়া। এবার দুর্গা দেবীর মনে একটু লোভ হলো, আমিও যদি গিয়ে একটু ভগবানকে দর্শন করে আসতে পারতাম, আমার জীবনের সমস্ত ইচ্ছা পূর্ণ হয়ে যেত। তবে সাবধান, আমি যদি এই 10 কর নিয়ে এইভাবে যদি যাই, আমাকে চিনে ফেলবে আর ব্রজবাসীরা আমাকে যেতে দেবে না। জানো গো, বৃন্দাবনে না দেবতার স্থান নাই। বৃন্দাবন দেবতারা তো জড় সুখ দেয়, জড় সুখ দান করে, এই জন্য বৃন্দাবন তো জড় সুখের জায়গা নয়, বৃন্দাবন মাধুর্যের জায়গা, বৃন্দাবন কেবল ভজনের জায়গা। এই জন্য জানো, একবার লক্ষ্মী দেবীও গিয়েছিল ধন ঐশ্বর্য নিয়ে করুণাময়ী রাধা রানীর কাছে, এই আমি বিপুল ঐশ্বর্য নিয়ে এসেছি, তোমার বৃন্দাবনকে স্বর্ণ দ্বারা ভরিয়ে দেব, তোমার বৃন্দাবনকে স্বর্ণ দ্বারা ভরিয়ে দেব। লক্ষ্মী দেবী বলছে, স্বয়ং করুণাময়ী রাধা ঠাকুরানী বলেছিল এখানে বসা তো দূরের কথা, উঠে যাও। এই বৃন্দাবন কোনো অলঙ্কারের জায়গা না, বৃন্দাবন কোনো সুখের জায়গা না, বৃন্দাবন মাধুর্যের জায়গা। এখানে শুধুমাত্র ধুলার পরে ধূসরিত হয়ে, যেই ধুলার পরে ভগবান বিচরণ করেছে, যে একবার ওই ধুলা অঙ্গে মাখতে পারে তার হৃদয় অঙ্গখানা স্বর্ণকান্তি হয়ে যায়। ভগবানের কৃপার কারণে তার শুদ্ধ প্রেম ভক্তি জাগ্রত হয়। দেখুন না, যখন সেই বৃন্দাবনে গিয়েছিল, আজকে স্বয়ং দুর্গা দেবীর মনেও ইচ্ছা, মনে স্বাদ জেগেছে, আমি একবার বৃন্দাবন যেতে চাই। তবে কি জানো, শিবজির কাছ থেকে জেনে নিয়েছে বৃন্দাবনে কিভাবে যেতে হয়। যখন ভগবান শিবজি বলে দিয়েছে, অমনি আজকে কি করেছে জানো, ওই 10টা করে আজকে 10টা কর নেই। দেখবে চণ্ডীর মধ্যে আছে, যারা দুর্গা পূজা করে চণ্ডীর মধ্যে দেখবেন ভগবান বিষ্ণুর কৃপাশ্রিত বিষ্ণু শক্তিতে আচ্ছন্ন দেবী স্বয়ং বৈষ্ণবী, তার হস্তে জপমালা, তাহার ললাটে তিলক, তাহার মুখে মধুমাখা নাম। তাহলে কি করেছে জানো, আজকে তিনিও বৈষ্ণবী বেশে বৃন্দাবনে ছুটে এসেছে। এসে দেখছে ভগবান পুলিনে বিহার করছে, যমুনা পুলিনে কেলি কদম্বের মূলে ভগবান আপন ভক্ত পরিকর নিয়ে উনি নৃত্যানন্দ বেশে স্বয়ং আনন্দে মত্ত আছেন। সচ্চিদানন্দময় ভগবান যখন আনন্দে মত্ত আছে, এমতো সময় স্বয়ং সাক্ষাৎ দেবী এসে ওখানে আগমন ঘটল। আপনাদের আছে জানা, সমস্ত দেবতা এবং দেবীর মধ্যে ক্রোধের একটা বিকার আছে। এই জন্য দেখবেন দেবতার পূজা করে কেহ কিছুটা ভালো হয়, আবার অনেকে কিন্তু আস্তে আস্তে নিম্নদিকে যায়।
কারণ এরা রুষ্ট হলে আপনাকে শাপ দেবে, আপনার পথ থেকে বিচ্যুত করে দেবে। আজকে স্বয়ং দুর্গা দেবী যদিও মাধুর্যের জায়গায় গিয়েছে, অমনি দেখছে হায় রে, যখন ভগবানের দিকে তাকিয়েছে দেখছে যমুনা পুলিনের মধ্যে ভগবান কি করেছে জানো, ওই শ্রীদামের মা যা পাঠিয়েছে খাদ্য, ওইখান থেকে একটু খাবার তুলে গোবিন্দ মুখে দিচ্ছে। আচ্ছা, ভগবানকে আমরা রাজভোগ লাগাই দেই না? ভগবানকে 56 ভোগ লাগায়, 32 ব্যঞ্জন তৈরি করে দেয়। যেই ভগবানকে এত কিছু দেবার পরেও, যে ভগবানকে এত কিছু দেবার পরেও কতটুকু গ্রহণ করে আমি জানি না, কিন্তু জানো ভক্ত কোন ভাবটা নিয়ে, কতটুকু আরতি নিয়ে, কতটুকু প্রেম নিয়ে ভগবানকে নিবেদন করেছে, গোবিন্দ ওইটা গ্রহণ করে। বলো না গো রাধে রাধে। ওইটা তিনি গ্রহণ করেন। আজকে কি করেছে, যখন দেখেছে ভগবান ওই বালকের এঁটোগুলো খাচ্ছে, দেখে এইবার মনে একটু দ্বিধা হলো। এই জন্য দেখুন, ভজন প্রকাশ্যে নয়, ভজনটা গোপনে করতে হয়। ভক্ত যখন ভোগ লাগায়, ভগবানকে সেবা দেয়, অনেকটা বিগ্রহ জ্ঞানে নয়, অনেকটা মানুষ জ্ঞানে। তখন ভক্ত মৃন্ময় মূর্তিকে ভোগ লাগায় না, তখন ভক্তের কাছে ওই বিগ্রহটা সজাগ, ওই বিগ্রহটা সজীব থাকে। আর তখন ভক্ত ভগবানকে স্মরণ করে এবং সম্মুখে দেখতে পায় ভগবান ছুটে এসেছে। ভক্ত আত্মহারা হয়ে তার চরণ কমলে আশ্রয় নেয়। তাহলে পরে এই জন্যই কিন্তু দেখবেন, যখন পূজারী পূজা দিতে যায় দরজা বন্ধ করে দেয়, একটা পর্দা লাগিয়ে দেয়। কারণ এইভাবে সেবাটা যখন বহিরঙ্গ কেহ দেখে যাবে, ভজনচ্যুত হতে পারে। এই জন্য কাউকে দেখতে দেয় না, একটু আড়ালে। প্রকৃত অর্থে ভজনটা আসলেই গোপন, ভজনটা গোপন ভিন্ন, গোপী ভিন্ন, কখনো ইহা পাওয়া সম্ভব নয়। আজকে কি করেছে জানো, আজকে সেই ভগবান, সেই কৃপার করুণার নিধি যখন ভক্তের একজনের থেকে আরেকজনের যে প্রসাদগুলো ওগুলো খাচ্ছে, তখন দেবীর মনে মনে চিন্তা হলো, ইনি কি আসলেই ভগবান? ইনি কি আসলেই ভগবান, যাকে ভক্তরা এত নিয়ম বিধি মার্গ মনে, এত মন্ত্র বলে ভোগ নিবেদন করে, আর আজকে তিনি নিজে ইচ্ছা করে একজনের এটো অন্ন তিনি খেয়ে নিচ্ছে। আসলে ইনিই কি ভগবান? এই যেই আমাদের সর্বনাশ। এটা যখন চিন্তা করেছে, তখন অহংকার জন্ম নিয়েছে। অহংকার এসে গেল, আসলে ইনিই কি ভগবান? আমাদেরও যখন এরকম দ্বিধাদ্বন্দ্ব আসবে, আমাদের ভজন নষ্ট হয়ে যাবে। আর যার ভজন নষ্ট হয়ে যায়, তার জীবনে আর কিছুই থাকে না। জানো গো, যখন বলে দিয়েছে কি ভগবান, মনে সন্দেহ হয়েছে, অহংকার জন্ম নিয়েছে। এইবার গোবিন্দের কাছে গিয়ে, ছোট বালক রূপী কৃষ্ণের কাছে গিয়ে বলছে, এই যে শোনো, এই শোনো, তুমি সারাটা জীবন তো মা যশোদা সামান্য 2 কর দিয়ে তোমাকে ননি খাইয়েছে, ওতে কি ক্ষুধা যায়? সামান্য 2 হাতে করে কতটুকু ননি দিয়েছে, ওই সামান্য ননি দ্বারা কি তোমার উদর পূর্ণ হয়? দেখো আমি এসেছি, আমি তোমার জন্য 10 করে ননির ভাণ্ড নিয়ে এসেছি, তোমাকে পরিতৃপ্ত করে উদর পূর্তি করে সেবা করাবো। একবার আমার কোলে এসে উপবেশন করো। ভগবান বুঝিয়ে নিয়েছে, আরে আমি তো অহংকারীর দিকেও তাকাই না। যিনি বলে যে আমি সেবা দেই, আমি ভগবানকে এতবার ভোগ লাগাই, এগুলো প্রকাশ্যে কেউ বলবেন না। এগুলো বলতে গেলে আপনার ভজন ক্ষুণ্ণ হয়ে যাবে। আপনি কি করেন, কতটুকু ভজন করেন, এটা একমাত্র গোবিন্দ, তিনিই সব থেকে ভালো জানে। আজকে যখন বলে দিয়েছে আমি 10 করে তোমাকে ননি সেবা করাবো, মা যশোদা তোমাকে কতটুকু সেবা করায় একবার ভাবুন তো। আপনারা একটু ভেবে নিন, আমরা একটু লীলাছলে জেনে নেব। অর্জুন কবার বিশ্বরূপ দেখেছিল জানা আছে?
ভগবানের বিশ্বরূপ অর্জুন কয়বার দেখেছিল? একবার। বুঝেছ? ভগবানের যে বিশ্ব ব্রহ্মাণ্ড ব্যাপিত যে রূপটা আছে ওটা অর্জুন দেখেছিল একবার। আর বৃন্দাবনে সেই গোয়ালিনী মা যশোদা কবার দেখেছিল? 2 বার দেখেছিল। স্বয়ং ভগবানের সেই বিশ্বরূপটা 2 বার দেখেছিল। যখন অর্জুন দেখেছিল ভয়ে ভ্রুকম্পিত হয়ে গিয়েছিল, আর মা যশোদাও যখন বিশ্বরূপ দেখেছিল, এই গোপাল মাটি কেন খাচ্ছিস রে? এইদিকে যখন পার্শ্বদরা ডেকে বলেছে তোমার গোপাল মাটি খাচ্ছে, অমনি গিয়ে মা যখন মুখটাকে চেপে ধরে মুখ গহ্বরের দিকে তাকিয়েছে, মা পাগল হয়ে গিয়েছে। আরে কে মাটি খাচ্ছে গো? ওই মুখ গহ্বরের মধ্যে অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড দেখিতে পেলেন। মা যখন গোপালের মুখ গহ্বরে বিশ্ব ব্রহ্মাণ্ড দেখছে, জানো মাও পাগল হয়ে গেছিল, মায়েরও ভয় এসেছিল। দুটো জায়গায় মিল আছে, অর্জুনেরও ভয় এসেছে, মায়েরও ভয় হয়েছে। অর্জুনের ভয় হয়েছে তোমার বিশ্বজোড়া রূপ, আমি অতি নগণ্য। আর মায়ের ভয় হয়েছে গোপাল, তুই আমার গোপাল, আমার কোলের রতন, তুই আজকে যে রূপটা দেখালি, তোর মুখ গহ্বরে যে বিশ্ব ব্রহ্মাণ্ড দেখিলাম, তুই যদি ভগবান হয়ে যাস তাহলে আমার মতো গোয়ালিনী মাকে ত্যাগ করে তুই চলে যাবি। তুই যদি ভগবানই হস তুই আমাকে ত্যাগ করে যাবি। এই জন্য মাও কেঁদেছিল সেদিন। তুই আমাকে ছেড়ে যাস না গোপাল। গোপাল রে, আমি সারাটা জীবন তোকে আমার পুত্র রূপেই দেখতে চাই, তোকে ভগবান রূপে দেখতে চাই না। এই বৃন্দাবনে সবাই বলে তোমার গোপাল স্বাভাবিক গোপাল না, জানো না মা, তুমি তো ছেড়ে দাও তোমার গোপালকে। তোমার গোপাল যখন গোচারণে যায়, আরে আমরা তো চিনি না, সবাইকে জানি না, তখন স্বর্গ থেকে কারা যেন নেমে এসে তোমার গোপালের চরণ দুখানা সেবা করে। তাহলে ভাবুন তো, সেই গোপাল কি কোনো স্বাভাবিক? এই জন্য মায়েরও কান্না এসেছিল, ভীত হয়েছিল, আর অর্জুনও ভীত হয়েছিল। এই হচ্ছে বিশ্বরূপ দেখা। কিন্তু জানো মা 2 বার দেখেছে। মা দেখেছে কি জানো? এই অর্জুন দেখেছিল কৃষ্ণের মধ্যে বিশ্বরূপ, তাই না? অর্জুন দেখেছে ভগবান কৃষ্ণের মধ্যে বিশ্বরূপ, আর মা দেখেছিল বিশ্বরূপের মধ্যে বিশ্বরূপ। যেই ভগবানকে নিজের করে পেয়েছে তার মুখ গহ্বরে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড। এই জন্য দেখুন আজকে স্বয়ং দেবী দুর্গা ভাবছে, যার মুখ গহ্বরে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড থাকে তার ওই উদরটা কত বড় হতে পারে। আর সামান্য ননি খেয়ে তোমার মা যশোদা যে সকালে পাঠিয়েছে, ওই সামান্য ননিতে তোমার উদর কখনো পূর্ণ হতে পারে না। তুমি আসো, আমাকে মা বলে আমার কোলে বসো, আমার মনে আছে স্বাদ, তোমাইকে মনোতৃপ্ত সহকারে সেবা দেব। ভগবান ডেকে বুঝে নিলেন, দেবী শুনে নাও, এটা মাধুর্যের জায়গা। এখানে একমাত্র ভক্তি দিয়েই ভগবান প্রাপ্তি হয়। এখানে কেউ অহংকারী রূপে সেবা দিলে ওই সেবা ভগবান গ্রহণ করে না। যখন বলেছে মায়ের সাথে তুলনা দিয়েছে, মা তোমাকে কতটুকু সেবা দিয়েছে, ওই সেবায় কি তোমার মনোভরে উদর পূর্ণ হয়? অমনি ভগবান বলে দিয়েছে, তোমার এই ননি তো আমি কোনোদিন খাবই না, অথচ তুমি আমার কৃপা থেকেও বঞ্চিত, যাও চলে যাও, যেখান থেকে এসেছে ওখানে চলে যাও। যখন বালকরূপী ভগবান এই কথাটি বলে দিয়েছে, তখন দেবী দুর্গা মনে মনে চিন্তা করছে, আমি কি বড় ভুল করে ফেললাম, আমি কি বড় ভুল করে ফেললাম। আজকে যদি 2 করজোড়ে গিয়ে তার চরণটাকে জড়িয়ে ধরতাম, হয়তোবা জীবনে কিছু পেতাম। কিন্তু আজকে কি করলাম, আমি সেবার নামে মায়ের সেবার সাথে তুলনা দিয়েছি। এ জগতে তাই কি হয়? মায়ের সেবার সাথে কারো তুলনা চলে না, কারো তুলনা চলে না। আজকে ভালো করে চিন্তা করে দেখুন,
যখন বলেছে আমি তোমাকে কখনো কৃপা করব না, চলে যাও, আমার কাছ থেকে ছুটে চলে যাও, এই বৃন্দাবনে আর আসবে না। এইবার দেবী আজকে নিজের ভুল বুঝতে পেরেছে। নিজের ভুলটা বুঝতে পেরে দুটো নয়ন জলে টপ টপ করে জল পড়ছে। আজকে দেবী কি করেছে জানো? যে দেবী সেই উগ্র আসনের পরে বসে থাকে, আজকে সেই বৃন্দাবনে যমুনা পুলিনের বালুকার মধ্যে বসে গিয়েছে। বসে গিয়ে এবার স্তব করছে, স্তুতি করছে গোবিন্দের কাছে। দুটো করজোড় নিয়ে স্বয়ং দেবী ভগবানের কাছে স্তব করছে, প্রভু দেবদুর্লভং মনুষ্য জন্ম মনুষ্য দুর্লভং কৃষ্ণ প্রেম কৃষ্ণ প্রেমং ইয়ে বেলীলা অপ্রাকৃত মদন মোহনম। দেবী পর্যন্ত প্রার্থনা করছে, অগোবিন্দ প্রভু, আমি বড়ই ভুল করেছি, আমি মায়ের সাথে তোমার তুলনা দিয়ে ফেলেছি, আমার অপরাধ মার্জন করো, আমার অপরাধ ক্ষমা করো। তুমি তো ক্ষমার সাগর, তুমি তো দয়ার সাগর, তুমি তো করুণার নিধি, তুমি কৃপা করে আমার সমগ্র অপরাধটুকে ক্ষমা করো। আমি বড় ভুল করেছি, তবে প্রভু আমি তোমার চরণে বারবার বলেছি, আমায় দেবী না করে যদি একজন মানবী করে পাঠাতে, বা বৃন্দাবনের কোনো গোকুলে গোচারণ কুলেও যদি কোনো জন্ম দিতে, হয়তোবা আমি তোমার একবার হলেও সেবায় লাগতাম। ব্রজ গোপী করেও যদি জন্ম দিতে, অন্তত পক্ষে একবার হলেও তোমার চরণ সেবায় লাগতাম। কি বলবো জানেন, এখনো পর্যন্ত বৃন্দাবনে একটা রীতি আছে, যারা প্রকৃত অর্থে ব্রজবাসী, ওরা এখনো পর্যন্ত ওই ঘরের সম্মুখে শিকার মধ্যে কখনো রুটি, কখনো ফল, বিভিন্ন খাদ্যদ্রব্যগুলো রেখে দেয়। ওরা এখনো পর্যন্ত বিশ্বাস করে ভগবান ওই ঘরের মধ্যে ঢুকে চুরি করে তারপরে খেয়ে চলে গিয়েছিল। ওই রীতিটা এখনো পর্যন্ত আছে। তাই কি করে জানো, ব্রজবাসীগণ গোবিন্দের কাছে ডেকে বলে, গোবিন্দ, আগের যে ব্রজবাসীগণ ছিল, যখন তুমি লীলা প্রকট ছিলে, তখন তো তাদের শুদ্ধ ভক্তি ছিল, তুমি তখন তাদের গৃহে গিয়ে তুমি নিজ গুণে সেবা করে নিয়েছিলে। কিন্তু আমরা তো তোমার ভজন জানি না, সাধন জানি না, এই জন্য তোমাকে আর চুরি করতে হবে না, তোমাকে নিজে চোর সাজতে হবে না। এইবার তারা নিজেরাই ভগবানের সেবা দিবে বিধায় খাদ্যদ্রব্যগুলো সম্মুখে রেখে রাখে। অনেক সাধু মহাপুরুষ গেলে তাদেরকে বের করে দেয়। এই যে হচ্ছে ব্রজের ভজন, আপনি দিতে থাকেন, দিতে দিতে যেদিন গ্রহণ করবে, সেদিন আপনার দেওয়াটা সার্থক হয়ে যাবে। সেদিন আপনার দেওয়া সার্থক হবে, সেদিন আপনার ভজন পূর্ণ হবে। আজকে সেই প্রসঙ্গটাই বলছে, আমার দ্বারা তো তোমার কিছুই হলো না, তবে দেবী তো জানো, দেবী আজকে মনসাদ পূরণ না করেও যাবে না। বড় আশা নিয়ে বুক বেঁধে এসেছে বৃন্দাবনে। আজকে স্বয়ং দেবী তার চরণের ধুলাকণা মাখছে। ভাবুন তো, ভগবান কৃষ্ণচন্দ্র গুটি গুটি পায়ে যে বালুর মধ্যে পদকার যে ছাপগুলো রয়ে গেছে না, স্বয়ং দেবী ওই ছাপ থেকে ধুলা হৃদয়ে মাখছে। কারণ জানেন, যে যত ধুলা মাখতে পারে তার ততই কৃপা হয়। বলো না গো রাধে রাধে। যে যত ধুলা মাখতে পারে তার ততটাই কৃপা হয়, তার ততই যন্ত্রণা চলে যায়, তার তত ত্রিতাব জ্বালা চলে যায়, তার ততটাই ত্রিতাব জ্বালা দগ্ধীভূত চিত্তটা নির্মল চিত্ত শান্ত হয়ে যায়। জানো গো, কেন ধুলা মাখলে পরে সমস্ত যন্ত্রণা যায়? বৃন্দাবনে এক সময় ভগবান একটু লীলা করলেন। লীলাটা ছিল এই রকম যে, আমার মস্তিষ্ক খুবই বড় ব্যথা,
নারদ তুমি ফিরে যাও, গিয়ে এমন কোনো ভক্তের চরণ ধুলি নিয়ে আসো যে ধুলাটা আনলে পরে আমার সমস্ত ব্যথা নিবৃত্তি হবে। নারদকে যখন বলেছে, নারদ প্রথমেই বলে উঠলেন, প্রভু এই কাজ কেউ করবে না, এমন কারো দুঃসাহস নেই যে তোমাকে ধুলা দেবে, এটা কখনো সম্ভব না। বলেছে নারদ তারপরেও যাও, গিয়ে দেখো এখনো পর্যন্ত যদি কেউ সদ্য ভক্ত থাকে তারা দেবে। জানো গো, নারদ নিজের উত্তরীটা নিয়ে গিয়ে সমস্ত দেবতাদের কাছে প্রথমে গেলেন, কারণ দেবতারা তো এক একজন দৈবগুণে ভাবাপন্ন। গিয়ে বললেন, ওগো আমার ভগবান আমাকে পাঠিয়েছে, তার খুব মস্তিষ্ক যন্ত্রণা ব্যথা, তোমরা তোমাদের একটু পদধূলি দাও, ওই ধুলাটা দিলেই ভগবান সুস্থ। ডেকে বললে, নারদ কি বললে? পদধূলি দেব? জীবনে অনন্তকাল পচে গলে মরতে রাজি আছি, কিন্তু কভু আমাদের পায়ের ধুলোটা গোবিন্দের মস্তকে আমরা দিতে পারবো না। নারদ শূন্য বস্ত্রটা নিয়ে ফিরে এলেন, ফিরে এসে স্বর্গে চলে গিয়েছে, মর্ত পরে আসবে, পাতালে গিয়েছে আগে। সমস্ত কিছুদের কাছে গেলেন, ফিরে আসলেন, কেউ দিতে রাজি হলো না। এরপরে শেষে সর্বশেষ নারদ ফিরে গেলেন। ভগবান তো ব্রজ বৃন্দাবনে বিহার করে, ওই বৃন্দাবনের ব্রজ গোপীদের কাছে, যারা বেদমন্ত্র জানে না, যারা ভালো মন্দ বোঝে না, যারা বোঝে না গোবিন্দ কিসে তুষ্ট, তারা একটা কথাই জানে, গোবিন্দ তুমি আমায় বাসো কিনা বাসো ভালো, তাতে দুঃখ নাই, জন্ম জন্মে যেন আমি তোমায় ভালোবেসে যাই, নিতাই গৌর হরি বল। আমি যেন তোমায় ভালোবাসতে পারি। আজকে দেখুন সেই প্রসঙ্গ ক্রমে বলছে, আমাদের ভালোবাসতে হবে না, আমাদের নাম তোমাকে স্মরণ রাখতে হবে না, আমরা যেন তোমার নাম না ভুলে যাই। আজকে যখন ব্রজ গোয়ালিনীগণের কাছে গিয়েছে না, জানো গো, আজকে যখন এই কথাটি বলেছে, এই শোনো, গোবিন্দ মাথার যন্ত্রণায় বড়ই ছটপট করছে, মাথার যন্ত্রণায় বড়ই ছটপট করছে। যখন এই কথাটি বলেছে, সমস্ত ব্রজ গোপিকাদের নয়ন দিয়ে টপ টপ করে জল পড়তে লাগলো। এই জগতে যিনি সকলকে সুস্থ রাখে, সেই ভগবান কি কখনো অসুস্থ হয় বাবা? ডেকে বলছে, এত অসুস্থ? ও নারদ, ভগবান এত অসুস্থ, আমাদের ভগবান কৃষ্ণ এতটা অসুস্থ, আমাদের কাছে আগে তো বলনি। বলেছে, আমাকে আগে যে বলেছি, অনেকের কাছে ঘুরে তোমাদের কাছে এসেছি। বলেছে, ভগবানের এত অসুস্থতা নিবৃত্তি হবে কিসে? তুমি এখনো কোনো বুদ্ধের সন্ধান করো নাই? ও নারদ, তুমি ফিরে যাও, এখনই গিয়ে কোনো বিশুদ্ধ জ্ঞানী বুদ্ধের সন্ধান নিয়ে আসো। যখন এই কথাটি বলেছে, ডেকে বলছে, হায় রে, ভগবান যে আমায় নিষেধ করেছে, এই ব্যথা কোনো বৌদ্ধ সাজাতে পারবে না। বলছে, কিসে তাহলে যাবে? বলেছে, আমায় পাঠিয়েছে, যদি ভক্তের পদধূলি নিয়ে গিয়ে তার মস্তিষ্কে দেওয়া যায়, তাহলে তার ব্যথা নিবৃত্তি হয়ে যাবে। ব্রজগোপীরা বলছে ডেকে, ওহে নারদ, ও নারদ, এখনো পর্যন্ত দাঁড়িয়ে আছো, এখনো পর্যন্ত তুমি দাঁড়িয়ে আছো এই কথাটি বলে? তোমার কি দ্রব্য এনেছো? বলো বলো, কিছু এনেছো? তুমি কি কিছু নিয়ে এসেছো? এখনই ধুলা দিয়ে দেব, নিয়ে যাও। নারদ ডেকে বলছে, না, আমি তো কিছু আনিনি, আমি তো কিছু আনিনি গো, কি দিয়ে নেব? দেখুন, ব্রজগোপীরা সেদিন ডেকে বলেছিল, নারদ, তোমার গায়ে যে নামাবলীটা আছে, ওই নামাবলীটা পেতে দাও, নামাবলীটা পেতে দাও, আমরা আমাদের পায়ের ধুলো দিয়ে দিচ্ছি। নারদ বলল, সর্বনাশ, ব্রজগোপীরা তোমাদের গোবিন্দ এত ভালোবাসে, তোমরা জানো না, নামের পরে কোনোদিন ধুলা দিতে নাই। আমার গায়ের নামাবলী, এরপরে তোমরা তোমাদের পায়ের ধুলো দিবে। নামের পরে যদি ধুলা দাও, তাহলে অনন্তকাল তোমাদের নরকে বাস হবে।
ব্রজগোপীরা সেদিন ডেকে বলেছিল, ওহে নারদ, যদি অনন্তকাল নরকের কীট হয়েও থাকি, অনন্তকাল যদি নরকে পচে গলে যদি মৃত্যুও হয়, পৃথিবীতে যতদিন পর্যন্ত চন্দ্র সূর্য আছে ততদিন পর্যন্ত যদি আমাকে নরকে পচে গলে মরতে হয়, তাও ভগবানের ওই হাসি বদনখানা যেন নরকে বসে দেখি, তাও আমরা গোবিন্দের দুঃখটা দেখতে পারবো না। ভগবানের দুঃখটা দেখতে পারবো না। এরূপ না হলে পরে কোনোদিন ভজন হয় না, এরূপ না হলে কোনোদিন কৃষ্ণ কৃপা হয় না। স্বর্গে যাওয়ার জন্য আমরা ব্যস্ত সবাই। ওগো জানো, মৃত্যুর পরে কে স্বর্গে যাবে কে নরকে যাবে এ চিন্তা করো না। যতদিন পর্যন্ত জীবিত আছো একটা কিছু চেয়ে নাও, সেটা হচ্ছে গোবিন্দ তোমার চরণ থেকে আমাকে দূরে ঠেলে ফেলে দিও না। সকলে কিছু ফেলে দিলে সকলে আবার মেনে নেবে, কিন্তু গোবিন্দ তুমি যদি ফেলে দাও, এ জগতে যাবার মতো আর কোনো জায়গা আমাদের নেই। ব্রজগোপীরা সেদিন নয়ন জলে নিজেদের যার যার পায়ের ধুলোগুলো একত্রিত করে নারদের ওই উত্তরীটা অর্থাৎ নামাবলীটার পরে দিয়েছিল, আর দিয়ে বলে দিয়েছিল, নারদ পথে আর কোনো দেরি করবে না, এই ধুলাগুলো এখনই নিয়ে তাড়াতাড়ি গিয়ে গোবিন্দের মস্তিষ্কে দিয়ে দাও। এটার নাম গোপী প্রেম, এটার নাম গোপী ভজন, এটার নাম রাগাত্তিকা সাধন। এমন না হলে কোনোদিন গোবিন্দ কৃপা হয় না। আজকে যখন বলে দিয়েছে তাড়াতাড়ি নিয়ে যাও, নারদ ওই পটলিটা বেঁধেছে, বেঁধে যখন নিয়ে যাবে অমনি আবার পিছনের দিকে তাকিয়েছে, পিছনের দিকে তাকিয়ে ডেকে বলছে, ব্রজগোপী তোমরা একবারও ভাবলে না, তোমরা একবারও ভাবলে না যে এই ধুলিটা পাওয়া মাত্র গোবিন্দ সুস্থ হবে, কিন্তু তোমাদের নিজেদের পায়ের ধুলি গোবিন্দকে দিয়েছ, এর জন্য তোমরা যে জন্ম জন্মান্তরের অপরাধী হয়ে থাকবে, জন্ম জন্মান্তরের অপরাধী থাকবে, তোমাদের এই অপরাধ কোনোদিন খণ্ডন হবে না। তোমরা এটা একবারও চিন্তা করলে না? জানেন সেদিন ব্রজগোপী ব্রজগোপাঙ্গনাগণ কি বলেছিল? ডেকে বলেছিল, প্রভু হে নারদ, এটাও তুমি শুনতে চাও? এটাও আমাদের মুখ দিয়ে শুনবে? ও নারদ, তাই যদি হয় তাহলে শুনে নাও। এই বৃন্দাবনে সমস্ত জগতে একটা সূর্য ওঠে, সমস্ত জগতে একটা সূর্য ওঠে, আর ওই সূর্যটা উঠলে পরে সব অন্ধকার চলে যায়, তাই না মা? একটা সূর্য উঠলে সমস্ত অন্ধকার যায়। ব্রজগোপীরা সেদিন ডেকে বলেছিল, ওই নারদ, এই বৃন্দাবনে ওই সূর্য আলোকিত করে না, এই বৃন্দাবনে কৃষ্ণ প্রেম সূর্য সম। যদি গোবিন্দই যদি জীবনে না বেঁচে থাকে, গোবিন্দই যদি ব্যথাগ্রস্ত হয়, তাহলে আমাদের এমনিতেই যে অন্ধকার নরকে আমাদের পচে মরতে হবে। ও নারদ, আমাদের পদধূলি দেওয়াতে আমরা যদি অপরাধী হয়ে যাই, আমরা যদি অনন্তকাল অপরাধের বোঝাটা বইয়ে নিয়ে বেড়াতে হয়, আমরা তাতেও রাজি আছি, তুমি গিয়ে দিয়ে দাও, দিয়ে দাও তাড়াতাড়ি। নারদ শোনা মাত্রই ওই পদধূলিগুলোকে একত্রিত করে দিয়ে সেদিন গোবিন্দের মস্তকের পরে যখন ব্রজগোপীদের পদধূলিটা স্পর্শ করিয়েছিল, আসলে তো ভগবানের মাথা যন্ত্রণা হয় না। ভগবান বুঝে নিলেন আমাকে কারা কেমন ভালোবাসে। সবাই চেয়েছিল, দেবতারা চেয়েছিল, না আমাদের পায়ের ধুলো দিলে, আমাদের যদি পায়ের ধুলো গোবিন্দকে দেই আমরা নরকে যাব। এখনো পর্যন্ত যাদের নরকের চিন্তা আছে তারা তো কখনো কৃষ্ণ ভজন চিন্তা করে না। জানো, কৃষ্ণ ভক্ত কোনোদিন নরকের যন্ত্রণাকে যন্ত্রণা মনে করে না। কৃষ্ণ ভক্ত একটাই চিন্তা করে, কৃষ্ণ ভক্তের একটাই বাসনা, একটাই চিন্তা, আমি নরকে না
আমি যদি এই মর্তলোকেও থাকি, ওই মর্তলোকে থেকে আমি যদি করুণাময়ী রাধা ঠাকুরানীর চরণ থেকে দূরে থাকি, আমি যদি গোবিন্দ চরণ থেকে দূরে থাকি, তাহলে এইটাই আমার জন্য নরক যন্ত্রণা। জানো সেই দিন কি করেছিল? চরণ ধোলাটা যখন পদে দিয়েছি গো, অমনি নারদের কাছে বলেছে, নারদ কার এমন দুঃসাহস, কার এমন দুঃসাহস আছে যে আমার মস্তিষ্কের উপরে ধুলা দিতে চায়? তখন নারদ ডেকে বলেছিল, জানো গো, আমি দেবলোকে গিয়েছিলাম, দেবতারা দেয়নি। সমস্ত দেবতাদের কাছে ভিক্ষা চেয়েছিলাম, সেদিন দেবতারা দেয়নি। আমি পাতালে গিয়েছিলাম, কেউ দেয়নি। বলেছে, তাহলে দিয়েছে কারা? আমাকে একবার খুলে বলো, এত বড় ধৃষ্টতা কার আছে যে আমাকে ধুলো দিতে পারে? সেদিন নারদ ডেকে বলেছিল, জানো না, আমি বৃন্দাবনে গিয়েছিলাম, গিয়ে দেখি এক দল গোয়ালিনী কন্যা, যারা কৃষ্ণ কৃষ্ণ বলছে আর নয়ন জলে ভাসছে। ওদের কাছে যখন বলেছিলাম, ওদের মাঝে ছিল একজন পরমা সুন্দরী নারী। তিনি প্রথমে ডেকে বলেছিল, নিয়ে যাও গো, তাড়াতাড়ি নিয়ে যাও নারদ, এই ধুলো দেব বিধায় আমরা এখনো দাঁড়িয়ে আছি, তাড়াতাড়ি নিয়ে যাও, গোবিন্দ যেন আর কোনো কষ্ট না পায়। ডেকে বলেছিল, সেদিন ব্রজ গোপীরা তোমায় ধুলা দিয়েছে। এইবার নারদকে বলেছিল, নারদ বুঝতে পেরেছ, বুঝতে পেরেছ গোপী প্রেম কাকে বলে, গোপী ভজন কাকে বলে? যারা নরকের যন্ত্রণাকেও তুচ্ছ মনে করে, একমাত্র কৃষ্ণ সুখেই তাদের প্রকৃত সুখ, এইটাই তাদের জীবনের সার। কৃষ্ণ যাতে সুখী থাকে, এই জন্যই তাদের জীবনের বাঞ্ছা, জীবনের ইচ্ছা, কৃষ্ণ কিসে সুখী, গোবিন্দ কিসে সুখী, এইটা গোপী ভজন বলে। এমন অনুরাগ না হলে পরে কোনোদিন কৃষ্ণ কৃপা পাওয়া সম্ভব না। যখন এই কথাটুকু বলেছে, এইটা মনে আছে, তখন স্বয়ং দেবী দুর্গা এই লীলাটা স্মরণ করে সেদিন কি করেছিল জানো? ওই গোবিন্দের পদধূলি থেকে ধুলা মেখেছিল। ও প্রভু, তুমি বলেছ আমাকে কৃপা করবে না, তোমার যন্ত্রণা যদি ভক্তের পদধূলিতে যায়, আমার মনের যন্ত্রণা কেন যাবে না? তাই ধুলাটা নিয়ে বক্ষে মাখছে। যে মাকে আমরা পূজা করি, তিনি ভক্তের পদধূলিটা, ভগবানের চরণ চিহ্ন অঙ্কিত সেই বিগ্রহ রূপের সেই ধূলি কণাগুলো যখন মাখছে, অমনি ভগবানের কাছে দুটো করজোর করে নয়ন জল ছেড়ে দিয়ে বলল, প্রভু, আমি তোমার কাছে বড় অপরাধ করে ফেলেছি। আমি বলে ফেলেছি, মা যশোদা তোমাকে কতটুকু সেবা দেয়, আমি তোমাকে আরও বহু সেবা দেব। আমি বুঝতে পারি নাই এই জগতে ভক্তিটুকু তুমি গ্রহণ করো, আর কিছু না। ভক্তি একমাত্র ভগবানের ভব আরাধ্য। আজকে কি করেছে জানো? যখন গোবিন্দের চরণ যুগলে পড়ে গিয়েছে, জানো, যখন গোবিন্দের চরণে পড়ে গিয়েছে, অমনি গোবিন্দ তো সমস্ত অহংকারীকেও ক্ষমা করে, সমস্ত অহংকারীকেও ক্ষমা করে। তিনি যদি ক্ষমাই না করবে, বাবা, পুতনা এত বড় রাক্ষসী নিয়ে এসেছে, বিষ দিয়ে পান করিয়ে তাকে মৃত্যু দেবে। পুতনা যখন বিষ নিয়ে এসেছে, বিষ পান করাবে গোপালকে, সেই দিন কি করেছিল জানো? গোপালের মুখে যখন সেই বিষ মিশ্রিত স্তনটা দিয়েছিল, ভগবান এমনভাবে তাহাকে চুম্বন করে টান দিয়েছে, পুতনার জীবনটা পর্যন্ত বের হয়ে গিয়েছিল সেদিন। আর কি হয়েছিল জানো? ওই পুতনার দেহটা যে জায়গার পরে পড়ে গিয়েছিল, ওটা বিশাল একটা পাহাড় সমতুল্য জায়গা। তখন সমস্ত বৃক্ষ রাজি গুল্মলতা ধূলিসাৎ হয়েছিল। আর একটা কথা কি জানো? ব্রজবাসীরা দেখলো এত বড় একটা দেহধারী পিচাসীকে যদি এইভাবে ফেলে রাখি, ওর শরীর থেকে দুর্গন্ধ আসবে, পচা গলিত দেহ, ও তো আমাদের ভগবানকে গোপালকে মারতে এসেছিল। তা কৃষ্ণ বিদ্বেষী, আর কৃষ্ণ বিদ্বেষীর এই বিপুল সুঘ্রান্ত কোনোদিন আসবে না, দুর্গন্ধ আসবে। এই জন্য কী করেছিল জানো? ব্রজবাসীগণ অরণ্য থেকে বহু কাঠ সঞ্চয় করে
এইবার কাঠ দিয়ে পাহাড়ের মতো তৈরি করে অগ্নি সংযোগ করে দিয়েছিল, পুতনার দেহটাকে পুড়িয়ে দেবে। কি বলবো আপনাদের কাছে, সেদিন বৃন্দাবনে যখন পুতনার দেহটায় আগুন দেওয়া হয়েছিল, পুতনার দেহ থেকে সেদিন চন্দনের গন্ধ বেরিয়েছিল, চন্দনের সুঘ্রাণ বেরিয়েছে। কেন জানো? যদিও ভগবান সেবার জন্য আসে নাই, ভগবানকে সেবা দিবে এই চিন্তা করে আসে নাই, ভগবানকে মারবে এই চিন্তা করে, কিন্তু তথাপিও যেহেতু একবার বৃন্দাবনে এসেছে, যেহেতু একবার করুণাময়ী রাধা ঠাকুরানীর চরণের কাছে এসেছে, এটা বৃন্দাবনে আসবার বড় গুণ। আরেকটা গুণ রয়েছিল, যে স্তনটা, যে দেহটা একবার গোবিন্দ স্পর্শ করে, ওই দেহটাই নিত্য নব বৃন্দাবন হয়ে যায়, ওই দেহটাই বৃন্দাবন হয়ে যায়। এই জন্য ভগবান স্পর্শ করেছে বিধায় যখন জ্বালিয়ে দিয়েছিল, ওর মধ্যে থেকে চন্দনের গন্ধ বেরিয়েছিল, চন্দনের গন্ধে বৃন্দাবন ময়ময় হয়ে গিয়েছে। সমস্ত নগরীতে ঢেরা পিটিয়ে বলে দেওয়া হলো, পুতনার দেহ পুড়ছে, আর দেহ ওই ব্রজবাসী একবার তাকিয়ে দেখো বৃন্দাবনের কেমন গুণ, বৃন্দাবনের কত মহিমা, একবার তাকিয়ে দেখো বৃন্দাবনের কত কৃপা, বৃন্দাবনের মহন্তগণের কত স্বভাব, বৃন্দাবনের সাধু সন্তগণের কত স্বভাব, কত প্রেম। এই জন্য বৃন্দাবন সেই ভজনের জায়গা। সেদিন পুতনার দেহটা পুড়ে সুঘ্রাণ বেরিয়েছিল, আনন্দ বর্ধন হয়েছিল। সেদিন বুঝতে পেরেছিল গোবিন্দ চাইলে পাপীকেও মুক্তি দিতে পারে, গোবিন্দ চাইলে রাক্ষসীকেও নিজের চরণে রাখতে পারে, গোবিন্দ চাইলে পরে যারা দুরাচারী, ব্যভিচারী, দুরাচারী পশুর মতো জীবন কাটিয়েছে, গোবিন্দ চাইলে তাদেরকেও তার চরণে ঠাঁই দিতে পারে। এটা গোবিন্দের বড় কৃপা। এই জন্য কি করেছিল জানো? সেই ভগবান, সেই পরমারাধ্য পরম প্রেমময় ভগবান কৃষ্ণচন্দ্র দেবীকে স্মরণ করে তখন বলেছিল, দেবী বৃন্দাবনে এসে বারবার যখন আমার কাছে মিনতি প্রার্থনা করছো, তবে দেবী আমার কথাটি শুনে নাও, আমার কথাটি তোমায় শোধিব, শোনো। আমি তোমাকে বলে চাই, তুমি যেহেন কর্ম করেছ, তুমি আমার মাতৃপ্রেমের সাথে তোমার সেই ভজনের স্তরটাকে তুলনা করে দিয়েছ, এটা কোনোদিন সম্ভব না। তবে ভালো করে শুনে নাও, আগত যুগে, এই জন্মে হবে না, এই দাপর যুগে আমি তোমার হাত থেকে সেবা নিতে পারবো না। দেবী দুর্গাকে ডেকে বলেছে, আমি তোমার হাত থেকে সেবা নেব না। আগত কলিযুগে আমি শচী লীলা লাবণ্য বিগ্রহ হয়ে যাব। অনুগ্রহায় লাবণ্য তব তো কাঞ্চন রূপম নবদ্বীপ লীলায় চন্দ্র শশীসূতনন্দন। লীলা লাবণ্য বিগ্রহ হয়ে যেদিন শচীর নন্দন হয়ে নবদ্বীপে যাব, সেদিন তুমি দেবী হয়ে না, সেদিন তুমি মানবী হয়ে শান্তিপুরে অদ্বৈত ঘরণী হবে। অদ্বৈত প্রভু হবেন শিব হয়ে, তিনি হবেন অদ্বৈত, তুমি তাহার ঘরণী হবে সীতা ঠাকুরানী। আর আমরা সেদিন নিতাই গৌর দুটি ভাই তোমার গৃহে গিয়ে তোমার রন্ধনকৃত প্রসাদ আমরা সেবা করব। তাহলে দেখুন, এখান থেকে ভগবান চাইলে এক যুগের পরে হলেও তিনি কৃপা করতে পারে। তাই কি করেছিল? বলেছে আগত কলিযুগে তোমার কৃপা হবে। এই জন্য সেই অদ্বৈত প্রভু শান্তিপুরে সীতা ঠাকুরানীর গৃহে আমরা যে ভোগারতি কীর্তন করি, অদ্বৈত গৃহের ভোগারতি কীর্তন, সেইখানে যেমনভাবে ব্যঞ্জনাদি তৈরি করে দিয়েছিল, ভগবানকে দুটো নয়ন জল ছেড়ে দিয়ে সেবা দিয়েছিল। আর শচীর নন্দন গৌর হরি ভগবান করুণাময়, করুণার পাবন অবতার, সেই দিন সেই মা মা বলে ডেকেছিল সেই সীতা ঠাকুরানীকে। মা ডাকটি পর্যন্ত সেদিন দিয়েছিল। এই জন্য ভালো করে শুনবে, সীতা ঠাকুরানীকে চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ প্রভু মা বলে ডাকত, মা বলে ডেকেছিল। আর একটা বিশেষ কথা, অদ্বৈত প্রভু এবং আমাদের চৈতন্য মহাপ্রভুর যে মাতা শচী দেবী,
এদের শ্রী গুরুদেব তো এক, এরা গুরু ভাই ছিল। জানো গো, প্রতিনিয়ত যখন শান্তিপুরে এই হরি কথামৃতের ঢল উঠে যেত, তখন মহাপ্রভু দেখুন কত আনন্দময়, মায়ের হাতের খাবার কিভাবে খায়। পূর্বের কথাটি দেওয়া হয়েছিল, ওই কথা মুক্ত করবার জন্য এই লীলাতেও তিনি সেবা করেছে। আমরা বৃন্দাবন লীলাটা বিশ্রামরত করে দিয়ে আজকে একটা বিশেষ তিথি, আমি এই প্রসঙ্গে কিছুটা আলোকপাত করব। আজ বড়ই একটা কল্যাণময় তিথি। আজ আমরা এমন একটা পুণ্য বাঁচতে পারতাম, তাহলে আমরা একের মধ্যে সব পেতাম। কি মায়েরা, এখন আদর্শলিপি বই বেরিয়েছে না, ওখানে লেখা আছে একের মধ্যে সব, মানে ওই একের মধ্যে সব আছে। ওটা যদি খোলো, তাহলে আজকে আমরা এই হরি কথার মধ্যে অনেক কিছু পাচ্ছি। কেন জানেন? আজকের এই পবিত্র তিথিতেই গৌড়ীয় বৈষ্ণব আচার্য, গৌড়ীয় বৈষ্ণবের যিনি কর্ণাধার, গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়টাকে যিনি ধরে রেখেছিলেন, স্বয়ং নিত্যানন্দ শক্তি বীরচন্দ্র মাতা, স্বয়ং শ্রী জাহ্নবা গোস্বামী নিজের আজকে স্বয়ং আবির্ভাব তিথি। এই প্রসঙ্গে আমি দুটো কথা না বললে এটা অসম্পূর্ণ থেকে যায়। আমাদের এই জাহ্নবা মায়ের আজকে আবির্ভাব তিথি। এই পবিত্র তিথিতেই জাহ্নবা মায়ের জন্ম হয়েছিল। জাহ্নবা মা হচ্ছে নিত্যানন্দ ঘরণী। নিতাই চাঁদের দুটো স্ত্রী, একটা বসুধা, একটা জাহ্নবা। অনেকে এই নিয়ে অনেক প্রশ্ন তুলেন। তিনি সাক্ষাৎ এমন স্বয়ং নিত্যানন্দ শক্তি, স্বয়ং আবেশাবতার, স্বয়ং মহাবিষ্ণু শক্তিতে বলিয়ান, তিনি কেন দুটো স্ত্রী গ্রহণ করেছে? যেন দুটো স্ত্রী গ্রহণ করেননি। এই নিত্যানন্দ প্রভুর যে শ্বশুর তুল্য, তার নাম ছিল সূর্যদাস। সূর্যদাসের দুটো কন্যা, একটা বসুধা, একটা জাহ্নবা। বসুধার সাথে নিত্যানন্দ প্রভুর বিবাহ স্থির হয়েছিল। বসুধার সাথে একদিনই হয়নি। নিত্যানন্দ প্রভু ছিল একটু পাগল টাইপের। উনি বণিক পাড়াতে থাকতেন, স্বর্ণকার যারা ওদের বণিক বলে, ওই পাড়াতে থাকতেন। এইদিকে এই নিয়ে একটু সমালোচনা করে। সূর্যদাস একটি নিজে নিজে সমালোচনা করে, তুমি নিজে ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করে বণিকের হাতের অন্ন খাও, এটা কেমন কথা? নিতাই চাঁদ জগৎ জীবকে শিখালেন, হারে কৃষ্ণ ভক্ত তিনি যদি মেতর হয়, তার হাতে সেবা করা যাবে। নিতাই গৌর হরি। আজকে সেই নিত্যানন্দ ঘরণী যখন সূর্যদাস সূর্যদাস বলে ডেকেছিল, চৈতন্য মহাপ্রভুর একেবারে অন্তরঙ্গ প্রিয়জন নিতাই, সেই নিতাই যখন গিয়েছে, জানো গো, সেই নিতাই চাঁদ যখন সূর্যদাসের গৃহে গিয়েছে, তখন সূর্যদাসের গৃহে যখন গমনাগমন করেছে, ওই বসুধা মাকে যখন দেখানো হলো, পাত্র দেখতে এনেছে, যখন পাত্রীকে নিয়ে আসা হলো, তখন বসুধা মা দেখা মাত্র নিতাই চাঁদের রূপ সাথে সাথে মূর্ছাগত হয়ে পড়ল। সবাই বুঝে নিল তিনি মৃত্যুবরণ করেছে, দেহে প্রাণ নাই। তাহলে মৃত জীবকে, তাই নিতাই চাঁদকে সবাই অবমাননা করছে, যা খুশি তাই বলছে। যখন যা খুশি তাই বলছে, তোমাকে দেখেই এই মেয়েটির মৃত্যু হলো, এটা কি অশুভ না? যখন এমন চিন্তা করছে, তখন নিতাই চাঁদ মনে মনে চিন্তা করছে, এ তো মরেনি গো, এ তো মরেনি, এ তো ব্রজের ভাবটাকে অনুসরণ করেছে, এ তো আমার পূর্ব পরিচয় চিনে গেছে। তখন কি করেছিল জানো? তখন তার কর্ণে একটু কৃষ্ণ মন্ত্র দিয়েছিল। নিতাই গৌর হরি বল। যখন কৃষ্ণ মন্ত্র দিয়েছে, তখন মৃত দেহ থেকে প্রাণ সঞ্চালিত হয়েছে। যখন মৃতদেহে প্রাণ সঞ্চালিত হয়েছে, এইবার সূর্যদাস বলছে, যিনি মরাকে বাঁচাতে পারে, মরাকে যিনি বাঁচাতে পারে, তিনি স্বাভাবিক পুরুষ না। এমন দিব্য পুরুষের সাথে আমার মেয়ের বিবাহ দেব। এই জন্য বসুধা মায়ের সাথে নিতাই চাঁদের বিবাহ হয়। বিবাহ যখন হয়েছে, নিতাই চাঁদ তো বড় চালাক, ডেকে বলছে সূর্যদাসের কাছে, এই সূর্যদাস, নিজের শ্বশুরের নাম ধরে ডেকে বলছে। তখন সূর্যদাসও এই নিতাই চাঁদের এমন রূপ দেখেছে, তো বুঝতে পারছে সামান্য কোনো মনুষ্য নয়।
তখন চরণ যুগলে করজোরে ডেকে বলছে, বলো গো প্রভু। তখন সূর্যদাসকে বলেছিল, তুমি এত কৃপণ কেন, তুমি এত কৃপণ কেন? মেয়েটাকে আমার সাথে বিয়ে দিলে, বিনিময়ে কিছু দিলে না, বিনিময়ে কিছু দিলে না। জানো না মেয়েকে বিয়ে দিতে গেলে কত কিছু দিতে হয়? এই যে এখন তো মেয়েদের বিয়ে দেওয়ার আগেই মা বাবার চিন্তা, কয় ভরি যে লাগবে, মা বাবার ঘুম নেই চিন্তায়, কত কিছু লাগবে না। আচ্ছা দেখুন, যখন এই কথা বলেছে নিতাই চাঁদ, এই তুমি যে আমার সাথে বসুধার বিবাহ দিলে, আমাকে তো কিছু দিলে না সূর্যদাস। সূর্যদাস সেদিন কি করেছে জানো? বলেছিল, প্রভু তোমাকে যে দেব, ওই দেবার মতো আমার কাছে কোনো সম্পদ নাই। সেদিন স্বয়ং সূর্যদাস অর্থাৎ জাহ্নবা মায়ের পিতা বা বসুধা মায়ের পিতা, সেদিন জাহ্নবা মাকে হাতটি ধরে বলেছিল, নিতাই চাঁদ তুমি যদি আমার এই ভিক্ষাটুকু নিতে চাও, আমি বড় ধন্য। আমি বসুধাকে তোমার সাথে দিয়েছি, বসুধাকে তোমার সাথে দিয়েছি, বসুধা মারা গিয়েছিল, তুমি জীবিত করেছো, তোমাকে দিয়ে দিলাম, বিনিময়ে কিছু দিতে পারলাম না, এই জাহ্নবাকে নিয়ে যাও, বিনিময়ে তোমায় দিয়ে দিলাম। জানেন, এই যে নিতাই চাঁদের দুটো স্ত্রী, জাহ্নবা এবং বসুধা মাকে নিয়ে একজন উপহার আর একজনকে নিজের স্ত্রী রূপে গ্রহণ করে নিতাই চাঁদ যাচ্ছে নৌকায় করে কালনার দিকে। যারা এখনো পর্যন্ত শ্রীপাঠ কালনাতে গিয়েছেন, এমনি তলাতে সেই মহাপ্রভু নিতাই চাঁদের সেই চরণ যুগল রয়েছে। এখনো পর্যন্ত গৌরীদাসের পাটে মহাপ্রভু নিতাই চাঁদের ঝলক দর্শন রয়েছে। এখনো বহু তীর্থস্থান এই কালনাতে। ওই দিন যখন পথটি ধরে নিতাই চাঁদ দুটো স্ত্রী নিয়ে আসছে, কেউ কেউ দেখেছিল জানো, পারে যারা দাঁড়িয়েছিল দেখছে স্বয়ং শঙ্কর্ষণ বলরাম সর্পনাগের পরে শুয়ে আছে নিতাই চাঁদের রূপ, আর এইদিকে বসুধা জাহ্নবা, একজন লক্ষ্মী একজন মহালক্ষ্মী, দুইজন নিতাই চাঁদের দুটো চরণ সেবা করছে। বলো না গো রাধে রাধে। এই হচ্ছে আমাদের নিতাই চাঁদ, এই হচ্ছে আমাদের মা জাহ্নবা। আজকে সেই মা জাহ্নবার প্রকট তিথি। আজকে যখন এই নিয়ে আসছে জানো, নিতাই চাঁদের কোনো কোনো গ্রন্থে এখনো দেখা যায়, নিত্যানন্দ মহিমায়, নিত্যানন্দ চন্দ্রিকায় এই নিতাই চাঁদও সরভুজ দেখিয়েছিল। আমরা সবাই তো মহাপ্রভুর সরভুজ দেখেছি, তাই না? এই যে আপনাদের রাজর শাহপাড়াতেও মহাপ্রভুর একটা সরভুজ মূর্তি আছে। মহাপ্রভুর 6টা বাহু, সরভুজে রূপান্বিত মহাপ্রভু। এই নিতাই চাঁদও সরভুজ দেখিয়েছিল, কিন্তু এই সরভুজটা মহাপ্রভুর সরভুজ নয়। এই সরভুজটা কি ছিল জানেন? মহাপ্রভুর সরভুজ হচ্ছে তার উপরের যে দুটো বাহু, এটা হচ্ছে ভগবান রামচন্দ্রের হাতের একটা তীর, একটা ধনুক, উপরের দুই বাহুতে। মধ্যভাগের যেই বাহু, আমি মহাপ্রভুর বর্ণনা দিচ্ছি শুনুন। মধ্যভাগের যে বাহুটা, ওটা হচ্ছে ভগবান কৃষ্ণচন্দ্রের দাপর যুগে বংশী মুরলী। আর এই কলিযুগে যে লীলাটা, চৈতন্য মহাপ্রভু যেহেতু পূর্ণ সন্ন্যাসী, এই জন্য তিনি দণ্ড কৌমণ্ডলধারী, এই জন্য এক হাতে দণ্ড এক হাতে কৌমণ্ডল। এই হচ্ছে আমাদের মহাপ্রভুর সরভুজ। জানো আমাদের নিতাই চাঁদের সরভুজটা কেমন? নিতাই চাঁদের উপরের দুটো বাহুতে একটা লক্ষণের হাতের ধনুক আর লক্ষণের হাতের তীর, এটা ছিল নিতাই চাঁদের হাতে। মধ্যভাগে যেটা ছিল কৃষ্ণের হাতের বাঁশিটা তো মহাপ্রভু নিয়ে গিয়েছে। এইদিকে আমাদের নিতাই চাঁদের মধ্যভাগের যে দুটো হস্ত, এটা ছিল হল, যেটা দিয়ে চাষ করা হয়। বলরামের হাতে যেটা ছিল, নিতাই চাঁদ সেটা নিয়েছিলেন। আর একটা জায়গায় মিল আছে, যদিও মহাপ্রভু সন্ন্যাসী, কিন্তু নিতাই চাঁদ গৃহে থেকেই আদর্শ পূর্ণ কুম্ভ। নিতাই চাঁদ সংসার করেও তিনি পূর্ণ সন্ন্যাসী ছিলেন, এই জন্য নিতাই চাঁদেরও দণ্ড কমণ্ডল আছে। আমাদের নিতাই চাঁদ শিক্ষা দিয়েছে বিশ্ব মানবকে, ওহে বিশ্ব মানব, সংসারে থাকো, ওখানে থেকেও ভজন করো, নিতাই বলে ডাকো। দিনন্তে যদি একবার নিতাই বলে ডাকতে পারো না, তবেই জীবন ধন্য, তবেই জীবন সার্থক। আমাদের বৃন্দাবনে শ্রীধাম ব্রজমণ্ডলে সিদ্ধ বাবাজি নামে এক মহন্ত ছিল।
ওই সিদ্ধ বাবাজি মহারাজ যখন ছিল, সিদ্ধ বাবাজি মহারাজ বার্ধক্য বয়স নেমে এসেছে। একটু লীলাটি শ্রবণ করুন। বার্ধক্য বয়স বাবাজি মহারাজের। উনি যখন বয়স্কতার ভারে আর চলতে পারছে না, একদিন উনি স্থির করলেন আমি নবদ্বীপে চলে যাব। যখন নবদ্বীপে আসবে ব্রজবাসীরা সবাই ঘিরে ধরেছে, ও সিদ্ধ বাবা তুমি কেন নবদ্বীপে যাবে? সারাটা জীবন বৃন্দাবনে ভজন করলে, সারাটা জীবন বৃন্দাবনে কাটালে, সারাটা জীবন রাধারানীর সেবা করলে, এখন শেষ বয়সে কেন নবদ্বীপ যাবে বলো? শেষ বয়সে কেন নবদ্বীপ যাবে? সিদ্ধ বাবা সেদিন দুটো নয়ন জল ছেড়ে দিয়ে বলেছিল, ব্রজবাসী শোনো, কেন আমি নবদ্বীপ যেতে চাই জানো? এটা বৃন্দাবন, এটা আলাদা কোনো জায়গা না, এটা বৃন্দাবন। এখানে ভগবান কৃষ্ণ গোপীগণদের সামান্য একটা মাটির ননির ভাণ্ড ভেঙেছিল। মাটির ননির ভাণ্ডটা ভেঙেছিল বিদায় মা যশোদা লাঠি নিয়ে পাশ থেকে ওপাশ পর্যন্ত দৌড়ে বেরিয়েছিল। গোপাল হয়তো বা একটা মাটির ভাণ্ড ভেঙে হয়তো ননি খেয়েছে, এই জন্য শাস্তি দিবে বিদায় মা যশোদা এক পাড়া থেকে অপর পাড়া পর্যন্ত তাড়িয়েছিল। এই বৃন্দাবনে অপরাধ করলে এই অপরাধ কোনোদিন ক্ষমা হয় না। ভগবান হয়েও স্বয়ং গোপাল হয়েও এই অপরাধ ক্ষমা পায়নি। এই জন্য বৃন্দাবন ক্ষমার ভূমি না, এখানে অপরাধ করলে শাস্তি পেতে হয়। বলেছে বাবা তাহলে নবদ্বীপ কেন যাবে? নবদ্বীপ কেন যাবে? বৃন্দাবনে অপরাধ করলে শাস্তি পেতে হয় বললে নবদ্বীপে কেন যাবে? সেই দিন সিদ্ধ বাবা ডেকে বলেছিল নবদ্বীপ কেন যাব জানো? কৃষ্ণ তো ভাণ্ডটা ভেঙেছিল, এই জন্য মা কত জায়গায় তাড়িয়েছে, কতবার লাঠি নিয়ে দৌড়ে তাড়িয়েছে, কতবার যষ্টি দ্বারা মেরেছে, কতবার সুতো দ্বারা বেঁধে রেখেছে, কতবার গৃহে বন্ধন করে রেখে দিয়েছে। আর নবদ্বীপ আমার চৈতন্য মহাপ্রভু, আমার সচিমায়ের নয়ন নীলমণি নিতাই চাঁদ গৌর চাঁদ, অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের জীবের হৃদয়ে ভাণ্ডটাকে কৃষ্ণ প্রেমের যষ্টি লাঠি দ্বারা নাম দ্বারা ভেঙে দিল। তারপরেও একবার সসীমা কোনোদিন লাঠি দিয়ে তাড়ায়নি। দেখেছ ভজনটাকে? দেখেছ একবার? বলেছে এতটা প্রত্যেকটা মানুষের দেহ ভাণ্ডটাকে কৃষ্ণ নাম দ্বারা যষ্টি দ্বারা ভেঙে দিল, সকলের মনকে সুরমার করে দিল। তারপরেও আমাদের সসীমা একবারও নিমাইকে বলেনি নিমাই তুই এই কাজ বন্ধ করে দে। কি বলবো বলে তো নি। উপরন্ত আমাদের মা বিষ্ণুপ্রিয়া সেদিন বলেছিল প্রভু আমি তোমায় কথা দিলাম, তুমি আমার মুখ দেখতে চেও না, তুমি আমার মুখ দেখো না, তুমি আমার মুখ দেখলে তোমার সন্ন্যাস চলে যাবে, তুমি আমার মুখ দেখো না। কিন্তু আমার তোমার কাছে একটা বিনম্র প্রার্থনা, আমার তোমার কাছে একটা চরণে বড় একটা আকুতি আছে। আকুতিটা কি জানো প্রভু? তুমি কাঁদবে দেশে দেশে, আমি কাঁদবো ঘরে বসে, দুই কান্না একত্রে মিশে বহাবে প্রেমের বান। কলিহত জীবের তরে তুমি একবার দয়া করে শিখাইয়া যাইও হরি মন্ত্রের গান। তুমি কারোকে কৃপণ করো না, তুমি জগৎবাসীকে একটু কৃষ্ণ নাম দিয়েছে। এই জন্য জানেন, এই জন্য বলেছিল সিদ্ধ বাবা নবদ্বীপ ও হেন গ্রাম ত্রিভুবনে নাই। কবিরাজ গোস্বামীপাদ বলছে নবদ্বীপ ও হেন গ্রাম ত্রিভুবনে নাই, যেখানেতে অবতীর্ণ চৈতন্য গোসাই। এই জন্য আমি বৃন্দাবন ছেড়ে নবদ্বীপ চলে যাচ্ছি। জানো গো, নবদ্বীপে যতই অন্যায় করো, নবদ্বীপে যতই তুমি অন্যায় করো না কেন, যতই তুমি পাপ করো না কেন, যা কিছু করো না কেন, একবার দুটো বাহু তুলে হা নিতাই হা গৌর বলে যদি নবদ্বীপের ধুলার পরে গড়াও, তবে নিতাই তোমাকে করুণা করে দেবে, গৌর তোমাকে কৃপা করবে। এই জন্য আজকে
সেই জাহ্নবা মা স্বয়ং বৈষ্ণবের কর্ণাধার, এই গৌরীয় বৈষ্ণবের মাতা, গৌরীয় বৈষ্ণবের কুলতিলক, গৌরীয় বৈষ্ণবের নৌকাটার যিনি হাল ধরেছিল উনিই আমাদের জাহ্নবা মা। আজকে তার প্রকট তিথি। আর একটা বিশেষ তিথি দেখছো, একের মধ্যে কত। আর একটা বিশেষ তিথি ভগবান রামচন্দ্রের সহধর্মিণী মাতা সীতা ঠাকুরানীর আজকে আবির্ভাব তিথি। মাতা সীতা ঠাকুরানী জানকীর আজকে আবির্ভাব তিথি। জানো গো, সীতা শব্দটাই কোনোদিন দুঃখ ঘচে না, সীতা মানেই কোনোদিন দুঃখ যায় না। এখান থেকে তোমাকেও বুঝে নিতে হবে, যারা গোবিন্দের পথে থাকবে, যারা গোবিন্দের ভজন করবে, যারা ভগবানের পথে পথে ঘুরবে, ওদেরও কোনোদিন দুঃখ যাবে না, যন্ত্রণা যাবে না। জ্বালা দিয়ে পুড়িয়ে পুড়িয়ে ওদেরকে গোবিন্দ খাঁটি করে নিয়ে তার চরণ কমলে নিয়ে দেবে, তাদের দুঃখ যন্ত্রণা যাবে না। আজকে তিনিও আজকে এই পবিত্র লীলাতে, পবিত্র তিথিতে তার প্রকট তিথি। আর একটা তিথির কথা অনেকে জানি না। আজকে আমাদের বৈষ্ণব আচার্য মধু পণ্ডিত নামে যিনি বৈষ্ণব ভজনের কর্ণাধার ছিলেন, তার আজকে মহা তিরোধান তিথি। এই পবিত্র তিথিতে আমরা তাকেও হারিয়েছিলাম। পবিত্র তিথিতে অনেক পেয়েছি, কবু কিছু হারিয়েছি। যেন পাওয়া এবং হারানোর ব্যথাটুকু না ভুলে আমরা যেন ভজন পথে অগ্রগামী হই। এই জন্য এই পবিত্র তিথিতে যারা হরি কথা শুনছি, হরি ভজন করছি, একটু গোবিন্দের গুণকীর্তন শুনছি, তারা বড়ই আনন্দময়। আর এই জাহ্নবা মায়ের কথা এইটুকু বলে শেষ করা যাবে না। জানেন, বীরচন্দ্র হচ্ছে নিতাই চাঁদের পুত্র, 8টা ছেলে মেয়ে তার। সেই নিতাই চাঁদ প্রথম পুত্র বীরচন্দ্র। আজকে তিনি সেই মায়ের, যখন আমাদের এই বৈষ্ণব জগতের এই হাইলটাকে ধরবে, মহাপ্রভুর এই হরি নামটা জগতে বিতরণ করে দেবে, সেই দিন কিন্তু নারী হয়ে বসে থাকে নাই। এই জন্য সনাতন ধর্মের নারীকেও প্রাধান্য দেওয়া হয়, সনাতন ধর্মের নারীকে দেবী রূপে পূজা করা হয়, সনাতন ধর্মে নারীকে দেবীর স্থান দেওয়া হয়েছে। এই জন্য সেদিন মা জাহ্নবা যদি কাপড়টা না বেঁধে, মা জাহ্নবা যদি সেই মলিন বস্ত্রটা নিয়ে ঝাঁপিয়ে না পড়তো, হয়তোবা আমাদের এই পূর্ব আচার্যবৃন্দ আজকে আমরা তাদের পেতাম না। এই হচ্ছে মা জাহ্নবা, যিনি এই সমস্ত জীব জগতের কর্ণাধার হয়ে এই নিতাই চাঁদের আদর্শটা ধরেছিলেন, গৌর চাঁদের আদর্শটা ধরেছিলেন। আমরা জানি প্রত্যেকটা মানুষ ঝড় যখন এসে যায় তখন ঘরে একটু খুঁটি লাগাতে হয়, না হলে ঘর টেকে না। ভজনের ঘরটা যখন ভাঙবার ভয়, সেদিন মা জাহ্নবা এসে ঘরটা তৈরি করে দিয়েছিল। এই জন্য আজকে মা জাহ্নবার সেই প্রকট তিথি। এই তিথিতে, পবিত্র তিথিতে আমরাও তার চরণ কমলে একটু প্রার্থনা রাখি, ওহে বৈষ্ণব ঘরণী মা, তুমি করুণা করো যেন বৈষ্ণবতা হৃদয় চিত্তটা থাকে, আর সাধুগুরু বৈষ্ণবের চরণে অনন্তকালের মতো শুদ্ধা ভক্তি থাকে। এই শক্তিটুকু তুমি দিও। তুমি তো নিত্যানন্দ ঘরণী নিতাই চাঁদের অপ্রাকৃত ভাব মাধুর্য দিব্য মূরতি, তুমি আমাকে এইটুকু করুণা করে দিও। কি বলবো জানেন, আমাদের নবদ্বীপে ধামেশ্বরে এখনো পর্যন্ত যে মায়েরা সেবা করে না, এই মায়েরা এখনো পর্যন্ত বিষ্ণুপ্রিয়া এবং মা জাহ্নবাকে স্মরণ করে সেবা করে। এরা কোনোদিন সেলাই বস্ত্র পরে মহাপ্রভুর ভোগ রন্ধন করে না। এখনো পর্যন্ত নবদ্বীপে ধামেশ্বর মন্দিরে যারা ভোগ রন্ধন করে, ওই মায়েরাও সেলাই বস্ত্র পরে না। মা জাহ্নবা সেলাই বস্ত্র কোনোদিন পরেনি। আমাদের স্বয়ং এই যে চৈতন্য মহাপ্রভুর যে অপ্রাকৃত অবয়ব, মা বিষ্ণুপ্রিয়া কোনোদিন এই বস্ত্র পরেনি। এই জন্য জানো, আমরা প্রত্যেকটা নারী মূরতি মায়ের রূপ। এরা যেমন মাতৃরূপে পূজা পেয়েছে, এরা এত কিছু না পড়েও এদের নিজেদের শালীনতা বজায় রেখেছে। আমরা যে মায়েরা আছি, নারী মূরতি আছি, আমরা আমাদেরটা যেন একটু সংযত রাখতে পারি। আমাদের দ্বারা যেন অন্য কারো ভজন নষ্ট না হয়, অন্য কারো চিন্তার যেন বিকার না ঘটে, এই দিকে তাকাতে হবে।
প্রত্যেকে সেই সনাতনের শিক্ষা পাই, প্রত্যেকে জাহ্নবা মায়ের অপ্রাকৃত কৃপা হোক। যদি ওহে সাধুগুরু বৈষ্ণবজন আবার কোনোদিন কৃপা চলে আপনাদের সাথে দেখা হয়, সেদিন মা জাহ্নবা সম্বন্ধে আবার নতুন কোনো আলোচনা নিয়ে ফিরব। আজকে এই হরিকথামৃতের মধ্য দিয়ে সমস্ত সাধুগুরু বৈষ্ণবজন লীলা বিচ্যুতিতে যদি ত্রুটিপূর্ণ হয়ে থাকে, আপনারা সাধুগুরু বৈষ্ণবজন একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কৃপা করে একটা প্রার্থনা আপনাদের চরণে, দেহে যতদিন আছে প্রাণ ততদিন যেন গাহিতে পারি মধুর কৃষ্ণ গুণগান, যেন মনুষ্য জীবনে কৃষ্ণ গুণগান গেয়েই জীবনটা কাটায়। ওহে সাধুগুরু বৈষ্ণবজন, এবং আগত যে সম্মুখে তারক ব্রহ্ম মহানাম, এই নামের ধুলায় ধূসরিত যেন সবাই হতে পারি, নামের কৃপাটা যেন সবাই পাই, নামের কৃপা পেয়ে যেন নামের কৃপা পুষ্ট হই। আজকের এই হরিকথামৃতের এখানে বিশ্রাম রহিল। জয় জয় শ্রী গুরু শ্রীনিতাই গৌর প্রীতি প্রেমানন্দে হরি হরি বলো।